ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة صدق الله العظيم সুপ্রারম্ভে সর্বপ্রকার প্রশংসা ধ্বনিত হোক বিশ্ববিধাতার আরশে আজিমে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অদ্বিতীয় নিয়ন্তা ততঃপর লাখো কোটি দরুদের নাজরানা বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ততঃপর আযুক্ত মজলিস অবিষ্ট জ্ঞানী গুণী সম্মানীয় উলামায়ে কেরাম ও জ্ঞান পিপাসু শ্রোতাবৃন্দ সম্মানীয় অতিথিবৃন্দ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মহতারাম বুজুর্গ দোস্ত, আমি আজ আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি ইসলামী নারীর মর্যাদা সম্পর্কে অল্প কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। মহতারাম বুজুর্গ দোস্ত, বিশ্ব স্রষ্টার অবতীর্ণ পূর্ববর্তী ঐশী বিধান সমূহকে বিকৃত করে 4 শতাব্দীতে নারী জাতির অধিকার ছিনিয়ে নিয়ে নারী জাতিকে নিমজ্জিত করেছিল মৃত্যুর সাগরে। তন্মধ্যে আরব দেশে ছিল নারীর করুণ পরিস্থিতি। শিশুকন্যা জন্মগ্রহণ করিলে অশুভ মঙ্গলজনক ব্যাপার মনে করা হতো, তাদেরকে জীবিত পতিত করা হতো, নচেত সমাজ লাঞ্ছিত বঞ্চিত করিত। শুভযাত্রায় নারীর সাক্ষাৎ অশুভ মঙ্গলজনক ব্যাপার মনে করা হতো, তাদেরকে জঘন্য নগণ্য বস্তু বলে মনে করা হতো এবং তাদেরকে দাস দাসীয় পশুনে হাটে বাজারে ক্রয় বিক্রয় করা হতো। রোম দেশে নারী জাতির অধিকার এতটুকুই ছিল যতটুকু জন্তু জানোয়ারের ছিল। মোট কথা বিশ্ববাসী ছিনিয়ে নিয়েছিলেন নারী জাতির নিকট হতে মা বোনের মর্যাদা, স্ত্রীর অধিকার, কন্যার প্রাপ্য হক। নারী জাতির উপর চলত নিপীড়ন, নির্যাতন, অত্যাচার। বিশ্বজুড়ে গর্জে উঠেছিল নারীর করুণ পরিস্থিতি ও আত্মকলহ। ঠিক সেই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব হলেন বিশ্ব স্রষ্টার নিকট হতে ঐশী বাণী ও পূর্ণাঙ্গ জীবন বিধান নিয়ে, যা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেণীর মানুষের জন্য প্রযোজ্য। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ঐশী বাণীতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। অর্থাৎ নারী এবং পুরুষ একই স্রষ্টার একটি উৎস হইতে সৃষ্টি, সেহেতু কেউ কারো প্রভু বা দাস দাসী নয়। সুতরাং নারীকে দাসী বাবার প্রবণতার বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদে ইরশাদ করেন, হে বিশ্ব মানব, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। অর্থাৎ নারী জাতিকে দাসী বানিয়ে নিজের দাসত্বের আসন ছেড়ে দিয়ে প্রভুত্বের আসনে আসীন হয় না। মহতারাম বুজুর্গ দোস্ত, নারীর মর্যাদা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ঐশী বাণীতে আরো ঘোষণা করেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। অর্থাৎ তোমরা ঘরের মহিলাদের সহিত ভালো ব্যবহার করো। তাই তো ইসলাম কোনো নারীকে উপার্জন করার হুকুম দেয় না। যদি সে মা হয় তবে সন্তানের উপর, যদি সে কন্যা হয় তবে পিতার উপর, যদি সে বোন হয় তবে ভাইয়ের উপর, যদি সে স্ত্রী হয় তবে স্বামীর উপর জরুরি যে সে উপার্জন করবে এবং তাদের আশা আকাঙ্ক্ষা এবং চাহিদা পূরণ করবে। মহতারাম বুজুর্গ দোস্ত, নারীর মর্যাদা সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো বলেন, মানিব তুলিয়া মিন হাদিহিল বানাত বিশাইইন বা আসরা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিকে তার কন্যা সন্তানের দরুন দুনিয়ার মধ্যে কোনো পরীক্ষায় লিপ্ত করা হয় এবং সে তার সহিত ভালো ব্যবহার করে, কিয়ামতের দিন জাহান্নামের আগুন হইতে সেই কন্যা সন্তানের দরুন সুরক্ষিত থাকবে। মহতারাম বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি ঘটনা পেশ করব, যার দ্বারা আমরা বুঝতে পারবো যে ইসলাম নারী জাতিকে কতই সম্মান দিয়েছেন। লন্ডনের এক বিখ্যাত হসপিটালের ডাক্তার, তিনার স্ত্রী একটি কন্যা সন্তান প্রসব করে সমাজ লাঞ্ছিত বঞ্চিত করবে এই ভয়ে সেই রাতে কন্যা সন্তানটিকে লন্ডনের রাস্তার ডাস্টবিনে ফেলে দেয়। কিন্তু হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তির 3টি কন্যা সন্তান রয়েছে এবং সে তাদের সহিত ভালো ব্যবহার করে, সেই ব্যক্তি জান্নাতি। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, হুজুর, যে ব্যক্তির 2টি কন্যা সন্তান রয়েছে তার কি হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তিও জান্নাতি। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, হুজুর, যে ব্যক্তির 1টি কন্যা সন্তান রয়েছে তার কি হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তিও জান্নাতি। সুবহানাল্লাহ। মুহতারাম বুজুর্গ দোস্ত, একটু চিন্তা ভাবনা করে দেখুন, যে নারী জাতিকে গোটা বিশ্ববাসী পশুভেবে রাস্তায় ফেলে দিচ্ছে, কিন্তু ইসলাম তাকে কতই না সম্মান দিয়েছে। কিন্তু হায় আফসোস, আজ কিছু সংখ্যক ইবনে ফেরাউন শিক্ষিত মুখোশ পরে থাকা নারী নবী আওয়াজ তুলছে, স্লোগান দিচ্ছে, ইসলাম নারী জাতির স্বাধীনতা হরণ করেছে, শীত গ্রীষ্ম বর্ষা বদ্ধ করে আবদ্ধ করে রেখেছে, সংবিধানে দেয়নি নারীর অধিকার। আসলে কি তাই? না।